হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো মিশকাতকে নিয়ে স্কুলে যাচ্ছি। এখন এই ভিডিওটা করছি একটাই কারণে, সেটা হচ্ছে যে আমরা প্রায় টানা 2 থেকে আড়াই মাস ধরে স্কুলে যাওয়া হয় না। তো যেহেতু স্কুলে যাওয়া হয় না, তাই আমাদের সময়টাও জানা নেই, তাই আমরা আন্দাজের উপরে স্কুলে যাচ্ছি। আর দীর্ঘদিন স্কুলে না যাওয়ার কারণে দেখা গেল যে মানে মিশকাতের মধ্যে বেশ কয়েকটা পরিবর্তন আসছে। তো সেটাই আপনাদের সাথে একটু একটু করে বলবো। আর সেটা হচ্ছে যে মিশকাতে যখন দেখা গেল যে নিয়মিত স্কুলে যেত, তখন মানে হাসি খুশি লাফাই উঠতো, মানে স্কুলে যাবে। এরপর এখন যখন নতুন আবার অনেক দিন পরে যাচ্ছে, তো একটু মন খারাপ থাকলেও পরবর্তীতে দেখা গেল যে আগের চাইতে আরও ফুরফুরে মেজাজে হলো, কারণ তাকে আবার কয়েকটা কথা বলা হয়েছে যে সেখানে যাবে, খেলবে। তো যার কারণে দেখা গেল যে সেই স্কুলে এসে আবার এখানে খেলাধুলা শুরু করে দিল। খেলাধুলা বলতে এখানে কয়েকটা রাইড আছে, সেগুলাই করে, সেগুলোতে চড়ে, সেগুলোতেই খেলে। এছাড়া এখানে আর কিছু নাই। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখলাম যে অনেক দিন পরে যেহেতু আসছে, কিছু বাচ্চা আছে গার্জিয়ানের ছাড়া মানে কান্নাকাটি করছে। তো সে যখন কান্নাকাটি করছিল, তখন আমি ভাবছিলাম যে আসলে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে স্কুলে থাকা, স্কুলে কতক্ষণ থাকবে, কি করবে না করবে, এগুলো নিয়ে যদি ওদেরকে একটু মানসিকভাবে প্রস্তুত করা যায়, অর্থাৎ ওদের সাথে জিনিসগুলো যদি কথাবার্তা বলা যায়, তাহলে এই বাচ্চাটার মতো তাহলে কান্নাকাটি করতো না। কিন্তু আমি স্কুলে যাওয়ার পর দেখি যে 3-4 জন বাচ্চা কাচ্চা আসছে, এর বেশি আসে নাই। তো ভাবলাম হয়তো আমরা অসময়ে চলে আসছি বা তাড়াতাড়ি চলে আসছি, অথবা এখনও স্কুল খুলে নেয়, হয়তো এই কারণে। পরবর্তীতে দেখি যে বেশ কিছু গার্জিয়ান আসছে। তো পরে ভাবলাম যে না, স্কুল যখন খুলে তখনই আসা উচিত। তো সেই হিসাবে আসলে আমরা ভালোই করছি, কারণ শুরু থেকে যদি স্কুলে আসে, তাহলে বাচ্চারা যে অ্যাবসেন্ট করার যে ইচ্ছাটা করে, আসতে চায় না, সেগুলো একটু কমে যায়। তো পরবর্তীতে দেখা গেল যে আমি যখন ওকে ছুটির সময় আনতে গেলাম, এরপরে দেখি যে ঢল নামলো বাচ্চাদের, তার মানে আমি অনেক আগে চলে গিয়েছিলাম। তো পরবর্তীতে হয়তো আরও অনেক গার্জিয়ান আসছিল, অনেক স্টুডেন্ট আসছিল। তো তারপরে ওকে নিয়ে আসতে গেলাম, তো দেখি যে ও আসবে না, ও আর একটু রাইড যে 2-1টা আছে, ঘোড়া চড়া, তারপর স্লিপ কাটা, ওগুলো চলবে। তারপর আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এরপরে ওকে নিয়ে আস্তে করে সুন্দর করে বাসায় চলে আসলাম। তো মোটামুটি এটা ওকে আসলে একটা ওর স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিও করা, অন্য কিছু নয়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।